পেঁয়াজের বাজার সামনে পরিবর্তন হবে দর্শক ঢাকা থেকে এবং মেসার্স নাদিম তিরাজ থেকে আজকের বাজার আপনি জানাবো এবং রাজধানীর এই সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে আজকের বাজার আপডেট পেঁয়াজের বাজার সামনে বাড়ার কিছুটা পরিমাণ সম্ভাবনা বার্তা দিচ্ছেন ব্যবসায়িকরা। কথা বলতে চাই এখানকার ব্যবসায়ীদের সাথে আজকের বাজার আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। নাদিম ভাই, পেঁয়াজ আজকে বেচা বিক্রি কেমন দেখা যাচ্ছে? বেচা বিক্রি হবে ভালোই, মোটামুটি ভালোই। আপনার ঈদের মধ্যে তো আবার লোকজন দেশে যাবো, দেশ গ্রামে বেচা কিনি ভালো হবে। কারণ ঢাকা থেকে পেঁয়াজ অনেক টানবে এই সুযোগে। দেশের সাইডে বেচা কিনি ভালো হবে। আর ঢাকা শহর তো একটু ঈদের ছুটি পাইবো, ওই হিসাবে একটু ফাঁকা থাকবে, একটু বেচা কিনি ঢাকা শহর একটু কম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার জানা মনে হচ্ছে ঢাকা থেকে গ্রামে পেঁয়াজ যায়। গ্রাম থেকে ঢাকা আসে, না, ঢাকা থেকে আবার বিভিন্ন অঞ্চলে যায়। জি জি জি, না এই যে আমরা যেমন আমরা যদি বলি দক্ষিণ অঞ্চলগুলো নোয়াখালী চমুনি সব জায়গায় যাবো, মানে গ্রাম তো ঢাকা তো পেঁয়াজ হয় না, ঢাকা পেঁয়াজ হয় না 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 না। ঢাকা পেঁয়াজ আনে। জি। ঢাকা এলাকা রাজধানী শ্যামবাজারের মার্কেট এলাকা বাংলাদেশের মধ্যে বৃহত্তম মার্কেট, জি, সবচেয়ে বড়। কিন্তু নাদিম ভাই আপনার কথা অনুযায়ী আমি যা বুঝতে পারছি, যেমন বাংলাদেশের উত্তর সাইড থেকে উত্তর অঞ্চল থেকে ঢাকায় আসে, ঢাকা থেকে আবার না দক্ষিণ অঞ্চল মানে পূর্ব ঢাকা পশ্চিম দিয়ে থেকে চলে আপনি যায়। শুনেন একটা এটা কি, মানে এটা হলো গা পেঁয়াজের মার্কেট। আচ্ছা, মানে সব জিনিসের তো একটা মার্কেট থাকে। জি জি, মানে এটা হলো পেঁয়াজের মার্কেট, শ্যামবাজার হলো পেঁয়াজের মার্কেট। এখান থেকে সব জায়গায় সব কিছু আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ, এখান থেকে যদি 2-4 বস্তা পেঁয়াজ লাগে আপনি নিয়ে যাইবো। আর তাছাড়া অন্য অন্য সয় সদাই নিয়ে যাইবো ঢাকা শ্যামবাজার থেকে। আচ্ছা, এটাই আপনার বোঝাইতে চাইছি, বুঝছেন? বুঝতে মানে পারছি। ঢাকা থেকে সব জায়গায় আবার সেল হয়, ঠিক। দেশে থেকে তা আসে। আর যে দেশে পেঁয়াজ আছে ওই দেশে তার পেঁয়াজের দরকার পড়ে না। না না, এই আজকে আজকে কেমন দেখতে পাইলেন? আজকে বাজারে একই রকম আছে, কালকের বাজার আজকের বাজারে একই রকম আছে, কিন্তু সামনে পেঁয়াজের বাজারটা বাড়বে ঈদের পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নাদিম ভাই, চলমান মার্কেটে এই যে কাস্টমারের পেঁয়াজ, দামে ভাই দেওয়ার লাগে, 25 টাকা চাইলে 22 টাকা গেলে 22 টাকা দেওয়ার লাগে, 23 করলে 23 দেওয়ার লাগে, 21 করলে 21 দেওয়ার লাগে। দেওয়া লাগে হ্যাঁ দেওয়া লাগে, কি করুন ভাই, পয়সা থাকুন টুকটাক করে দিতে থাকি, কি মানে করুন। কৃষকের যে দাম সে দামে দেওয়া যায় না। কৃষকের দাম তো কৃষকরা আবার 80 দিবেন, কৃষক কইবো আমার 85 দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেন নাই, কৃষকের দামের হিসাব করলে তো কাম হবে না। বুঝতে বাজার আর কি, বাজার কাঁচামালের বাজার, অরিজিনাল কাঁচামালের বাজার নিয়ন্ত্রণেই চলে। আমরা শ্যামবাজার 10 ঘরে বেচতেছি, ওইভাবেই বা বাজার চলে, যে আর 10 ঘরে ওইভাবেই বেচে। আপনি একটা একটা পরিবেশ করতে পারেন, যেটা আমি এখানে 23 টাকা বেচতেছি, অন্য ঘরে দেখবেন এটা 22 টাকা বেচতেছে, অন্য ঘরে দেখবেন এটা 24 টাকা 22 টাকা বেচতেছে, আমি এটা 21 টাকা বেচতেছি। ডিফারেন্স এটুকুই পাইবেন। আচ্ছা 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 আচ্ছা, মানে এতটুকুই ডিফারেন্স। ডিফারেন্স এতটুকুই। আপনি কাঁচামালের বাজার এই শ্যামবাজারে এই মাথায় থেকে এই মাথায় হাইস্ট 2-1 টাকা ডিফারেন্স থাকে। এক ঘরে 2 টাকা 1 টাকা বেশি বেশি, আরেক ঘরে কিন্তু ওইটার লগা খাতিরে আর কি ঠইকা গেলাম এরকম কিছু, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেন নাই? আমরা দেখি অনেক তো কষ্ট করেন মানে আপনারা। খাতিরে ঠইকা গেলাম এরকম কিছু। আর যাচাই করে নিলে আমি মনে করেন 21 টাকা সারও দেবো না, পাইকারও 21 টাকা আটানাও নিব না। এটার 21 টাকা দাম আছে, 21 টাকা দেয় কিনবে। আচ্ছা এইটাই আচ্ছা, হলো গা বাজার, বুঝতে পারছি। বুঝছেন? পীড়িতের কিছু নাই, এটা হচ্ছে মূল বাজার। এইটাই মূল বাজার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা হলো কাঁচামাল। শুনের কাঁচামাল হলো গা বাজার রেট বইলা বাইসা যায় 100 টাকা 150 টাকাও বুঝি না, 12 টাকা 15 টাকা 20 টাকাও বুঝি না। বুঝি না। মানে এটা বুঝে না, এটা হলো গা চাইনি তাই বার নাই, হ্যাঁ হলো গা কাঁচামাল বাজার রেট। কাঁচামাল বাজার রেট মানে বাজার রেট হইলে সবই সয়। যেমন আলু 5 টাকা কেজি সয়, আর চায়না রসুন 220 টাকা কেজি, এটাও সয়। মানে ওটার নাম বাজার রেট, আচ্ছা, বুঝছেন? আর পেঁয়াজ হলো গা আপনার ওই 15 টাকায় থেকে 30 টাকা কেজি পেঁয়াজ আছে সর্বোচ্চ, বুঝছেন ভাই? জি জি, নিচে 15, উপরে 30। উপরের থেকে। হ্যাঁ। আর নাদিম ট্রেডার্সের থেকে মালটা যারাই কিনে এর আগে মনে করেন যে টুকটাক করে ছোটোখাটো কাস্টমার মনে করেন যে 5টা 10টা 20টা 50টাও নেয়, কিন্তু বড় বড় কাস্টমার তো সবসময় দিতে পারি না। বড় বড় কাস্টমারের মাল আমার তো মনে করেন কৃষকের ডাইরেক্ট কিনা মাল থাকে, কৃষকের মাল থাকে না, আমার থাকে ওই লোকের নিজের কিনা মাল। নিজের কিনা মাল দেখেই আস্তে ধীরে, কিন্তু আমি চাই যে না, যতই ডাইরেক্টই হোক, আমি চাই যে না কাস্টমারে বাজার রেট মাল দেবো, এলা কিনা যাই থাক, কিনা আমার
80 টাকা আছে, বাজার চলতেছে 60, 60 60 টাকাই দিম, সমস্যা নাই। 60 টাকায় দিবেন। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ক্রেতা আসতেছে আমি দেখতে পাচ্ছি। ও কেতা আইছিল, ভুল হয়েছিল, ভুল। এই কেতার হলো ভুল হয়েছিল, মানে কেতা নিছিল লগা 15 টাকা কেজি পেঁয়াজ, ওই 15 টাকাটা আরেকটা আসছিল 41 কেজি। এই কেতার ভুল হয়েছিল, কালকে রাত্রে ফোন দিছে কয় দোস্ত এই পেঁয়াজ বলে একটা ভুল হয়েছিল, এই দেখেন এই পেঁয়াজ 41 কেজির টাকা রাইখা দিছিল 1350, দাম আই বলে 700 কত জানি। আচ্ছা 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 আচ্ছা। এটা আর কি কইছে আইসন নিয়ে যায় দোস্ত। তার মানে ভাই এখানে ভুল হলো আবার ভুল হইলে 100% পাওয়া যাবে, কিন্তু পাইকারে ভুল করে যদি নেওয়া যায়, ওই হ্যাঁ যদি না হয় ওইটা নাও পাওয়া যেতে পারে। এখানে তো আমার একটা ঠিকানা আছে, ওখানে পারছি। কে কার কাছে ভুল হইলো হ্যাঁ যদি মার্কেটে না আসে, যদি না দেখি, তাহলে আমার টাকাটা তো আর পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন বুঝতে না? পারছি। কিন্তু আপনাদের এখান থেকে যদি ভুল লেখা হয় তাহলে আবার সঠিক করে দেওয়ার ইয়ে আছে। অবশ্যই অবশ্যই। অবশ্যই। সৎ থাকে তাহলে ফেরত দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সৎটা থাকে তার ফেরত দিয়ে হ্যাঁ, এই যে এরাই এই সেই কাস্টমার আজকে থেকে ব্যবসা করে না, 25 বছর ধরে ব্যবসা করে। 25 বছর। 25 বছর। আচ্ছা আচ্ছা, আমরা শুরুতে একটু বাজার দরদাম জানি, তারপর আমরা ওনার কাছে একটু যাবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আজকে কত কত পেঁয়াজ যাচ্ছে? আজকে পেয়ে যেতেছে সর্বোচ্চ লোক 28 টাকা, সর্বনিম্ন লোক আপনার এই 20 টাকা। এই লটের পেঁয়াজ কত বিক্রি চলছে? ওটা 20 টাকা, আর এই লটের পেঁয়াজ কত এটা বিক্রি? 24 টাকা। এটা 24। হ্যাঁ। আর এটা এটা লোকে চলতেছে আপনার 22 টাকা 21 টাকা। 22 টাকা 21 টাকা। হ্যাঁ, হ্যাঁ। এটা 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 22 টাকা 21 টাকা ভাই। আচ্ছা আসেন এদিকে একটু আসি। এটা কত বিক্রি চলছে? এই যে এটা চলতেছে আপনার 24 23। 24 23। হ্যাঁ। এই লটের পেঁয়াজ একই একই এটা একই। একই। হ্যাঁ, আর ওই যে ভিতরে আছে একবারে সুপার কোয়ালিটি মাল, ওটা মনে করেন আপনার 25 টাকা করে চলতেছে সুপার। আচ্ছা 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 আচ্ছা। পেঁয়াজ এটা কত করে বিক্রি চলছে? এটি 15 টাকা 16 টাকা। আচ্ছা, আজকে মার্কেটে রসুন কত বিক্রি চলছে? রসুন চলতেছে সর্বোচ্চ 50, সর্বনিম্ন 35। সর্বোচ্চ 50, সর্বনিম্ন 35। 35। নাদিম ভাই আজকে আলু কত বিক্রি চলছে? আলু হলো 8 থেকে 11। 8 থেকে 11। আচ্ছা, আমি আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যারা এই সাম্বার থেকে পেঁয়াজ দিচ্ছে, ধরেন আপনার কাছ থেকে পেঁয়াজ কিনে নিয়ে যদি উনি যদি লস খায়, এর কি কিছু ভুক্তভোগী কি আপনি হন নাকি? আমার কাছে থেকে পেঁয়াজ নিয়ে যদি লস খায়, উনি যদি অতিরিক্ত লুপ করে যদি নিয়ে রাখে, তাহলে উনার দোষ। আর যদি আমার কাছে পেঁয়াজ দিয়ে লস খাইলে, বাজারে লস খেলে শুধু তো আমার কাছে লস খাইবো না তো, বাজার বড়াই লস খাইবো। কিন্তু আর যিনি এক বস্তা নেয় হ্যাঁ বিক্রি করে উঠে গেছে, হ্যাঁ লাভ হয়। 2 বস্তা নেয় হ্যাঁ লাভ হয়, 4 বস্তা নেয় হ্যাঁ লাভ হয়, 5 বস্তা নেয় হ্যাঁ লাভ হয়। হ্যাঁ যদি একবারে 100 বস্তা নিয়ে যায়, বাজার যদি 3 দিন পরে যদি আরো কমে যায়, বেচার পারলো না, ওটা তো আমার দোষ না ভাই। আর আমি যদি আপনার নির্ঘাত যদি এই 20 টাকার মালটা যদি আপনার 30 টাকা রেখে দিই, তাহলে তো বেটা লস খাইবো, এটা তো আমার দোষী। বেটা গরিব মানুষ ঠকাই দিলাম। জি জি, কিন্তু আপনার কত যদি ওই কিনার চান্স দিকটা নাই। শুনেন, সবাই সবাই হলো গা চোখ কান খোলা রেখে ব্যবসা করবেন, জি চোখ কান খোলা রেখে ব্যবসা করবেন, এটাই ভালো। একটা জিনিস একজনের দায়ভার আরেকজনের উপর উঠাই দিবেন না। আচ্ছা আচ্ছা। নিজের জিনিস নিজে বুঝা নিবেন, নিজের জিনিস নিজে খুঁজা দেখা শুনে নিবেন। যত যত পীড়িতের আড়তদারি হোক আর যত পীড়িতের কাস্টমারই হোক, কেউ কেউ ঠকাইবার চেষ্টা করেন না, কেউ 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 নিজে ঠকেন না, আর ঠকলে বাপের কাছেও কইেন না। এই কথাটাই বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠকলে বাপের কাছেও কইেন না। বাজারে আদা এবং আপনারা ঠকাই দিছি, আপনি যদি আমার এখন আপনার লোকের সাথে আমার ঝগড়া লাগবো, ঠকাই দিছি, মনেটা মনে রাখেন, আপনি একদিন পারলে ঠকাই দিবেন। বুঝতে পারছি। নাদিম ভাই, নাদিম ভাই, এই শ্যামবাজারে চায়না রসুন কত বিক্রি চলছে? চায়না রসুন 220 টাকা কেজি, আর চায়না আদা? চায়না আদা লোকে 120 টাকা কেজি। আচ্ছা, আলু কত বিক্রি চলছে? আলু চলতেছে আপনার 8 থেকে 11। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে ধন্যবাদ। মেসার্স নাদিম ট্রেডার্স থেকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নাদিম ট্রেডার্সের দীর্ঘদিন ধরে নিউজ আসতেছে, কিন্তু আজকে যে কথাগুলো বললো আসলে কিন্তু মূল্যবান কথা ছিল। এবং দেখা যাক, উনি বলেছেন সামনে বাজার বাড়ার সম্ভাবনা, আমরা সেই অপেক্ষায় থাকবো ব্যবসায়িকরা।